আশা করছি আমরা মডালিটিটা ঠিক করতে পারবো। আশা করি মার্চ এপ্রিল নাগাদ আমার মনে হয় যে আমরা ব্রেক থ্রু করতে পারবো। আপ্রাণ চেষ্টা করছি যাতে আমাদের কর্মীদের যেন আর নতুন করে তাদের আর্থিক সংশ্লিষ্টতা একেবারে মিনিমাম পর্যায়ে বা মানে যাতে তাদের আর আর্থিক বার্ডেনটা আর না থাকে। আমরা আশা করছি যে মানে এই ফেব্রুয়ারি শেষে আরেকটা মিটিং হবে। তার কারণ আমাদের তরফ থেকে যা যা ইনফরমেশান যা তথ্য দেওয়া হয়েছে ওনারাও আমাদেরকে শেয়ার করেছেন। আমাদের যে মোটামুটি আমরা যেভাবে তাদেরকে অ্যাপ্রোচ করেছি ওনারা নীতিগতভাবে অনেক জিনিসই মেনে নিয়েছেন যাতে কর্মীদের জন্য আর কোনোভাবেই নতুন বার্ডেন না হয়, সেগুলো আমরা চেষ্টা করছি। তবে এখনও এটা ফাইনাল মোডালিটিটা যেহেতু আমরা আমাদের প্রস্তাব দিয়েছি ওনারা এগ্রি করবেন, ওনাদের মিনিস্ট্রি লেভেলে কথা হবে তারপর। তবে ইনিশিয়ালি এক ধরনের মানে তারা আমাদের সাথে একমত হয়েছেন যে শুরু হবে, হয়তো ফেজ বাই ফেজ হবে। আমরা তো আশা করছি কয়েক মাসের মধ্যে, আমরা আশা করছি যে মানে যেভাবে আলোচনা চলছে খুব বেশি দেরি হবে না। আমরা আশা করছি যে এটা ফেব্রুয়ারিতেই আশা করছি আমরা মডালিটিটা ঠিক করতে পারবো। আশা করি মার্চ এপ্রিল নাগাদ আমার মনে হয় যে আমরা ব্রেক থ্রু করতে পারবো। না, এখনো পদ্ধতি নিয়ে কথা বলবো না, কারণ পদ্ধতি আমরা আমাদের বক্তব্য আছে, আমরা সেটা দিয়েছি, ওনারা শুনেছেন এবং ওনারা সেটা ওনাদের মিনিস্টার লেভেলে আলাপ করবেন, করে জানাবেন। যেহেতু এখনও এটা ফাইনাল হয়নি এই জন্য আমরা একদম ডিটেলসটা আমরা আপনাদেরকে বলছি না। তবে এইটুকু আশ্বস্ত করছি যে ওনাদের সাথে আমাদের কন্টিনিউয়াসলি যোগাযোগ আছে এবং 2টা ফর্মাল মিটিং হয়েছে এবং সেখানে আমাদেরকে তারা ফেজ বাই ফেজ এটা অ্যাপ্রোচ। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এই সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছি। সংখ্যাটা তো আমরা ওই 18,000 মানে 17,778 ওইটার লিস্টই আমরা ওনাদেরকে শেয়ার করেছি। এখন কিভাবে ফেজ আউট হবে সেটা এখনো চূড়ান্ত হয়নি, বাট আমরা আলোচনা চলছে। এই সমস্যাটা কিন্তু গত বছর আগের যে সরকার ছিল তারাও বলছে যে আমরা দেখছি, এবং মালয়েশিয়ান হাইকমিশনের সাথে ঠিক এই জায়গাতে তৎকালীন মন্ত্রীর সাথে বৈঠক করেছিল এবং তারাও বলেছিল খুব দ্রুতই সমস্যার সমাধান হবে। এই দ্রুতটাই অনেক দিন ধরে না, কিন্তু আপনার বুঝতে হবে যে মাননীয় প্রধান উপদেষ্টা মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করার পর এইটা কিন্তু অন্য গুরুত্ব দিয়ে কাজ হচ্ছে। এবং আপনাকে তো বললামই, এখন আগে আমরা চেষ্টা করছিলাম, এখন ফর্মালি তাদের সাথে আমাদের মিটিং হচ্ছে এইটা সমাধান করার জন্য, এবং সেই মিটিংয়েই এই আলোচনাগুলো হচ্ছে এবং এটা সমাধানের পথে যাচ্ছে। আমরা খুব কনফিডেন্টলি বলতে পারি। তারা দীর্ঘদিন থেকে পাচ্ছে, তাদেরকে একটা কোন ধরনের আশ্বাস দিবেন যে ফেব্রুয়ারি বা মার্চের দিকে আমরা কিছু মানুষকে পাঠিয়ে আমরা আমাদের দিক থেকে আমরা রেডি। আমাদের দিক থেকে ওনারা যেটা আমাদেরকে লাস্ট বলেছে, ওনাদের মিনিস্টার লেভেলে এখন আমাদের প্রস্তাবগুলো আলোচনা হবে, হওয়ার পর জানাবেন। ফলে আমরা রেডি। ওনারা যদি ইভেন বলে 15 দিনের মধ্যে শুরু করতে হবে, উই আর রেডি। বাট এটা বুঝতে হবে যে তাদের গভর্নমেন্ট প্রসিডিওর আছে, সেই প্রসিডিওরগুলো তারাও এক্সস্ট করবেন করে, বাট আমরা লেগে আছি। আশা করছি যে এটা মানে আগে যেটা আপনি বলছিলেন আগের সময়ে আলোচনা হচ্ছে না, এখন মানে আমরা চাচ্ছি বিষয়টা ওই জায়গায় নেই, এখন আলোচনাটা হচ্ছে ম্যাটেরিয়ালাইজ হওয়ার দিকেই যাচ্ছি। না, অক্টোবর না, এটা মিটিং হয়েছে, এই লাস্ট মিটিংটা হচ্ছে 14 জানুয়ারি। আমি যেটা জানতে চাচ্ছি স্যার, মানে প্রবাসীদের উদ্দেশ্যে যারা যেতে পারেনি, মেসেজটা কি স্যার? তারা কি টাকাটা ফেরত নিলেও যখন যাওয়ার প্রক্রিয়াটা শুরু হবে তখন যেতে পারবে? মানে তাদের করণীয়টা কি? এবং হ্যাঁ, এটা অবশ্যই, আচ্ছা অবশ্যই আমরা জানাবো। এটা এমন না তো যে এটা গোপন কোনো বিষয়। আমরা যখন এটা ফাইনাল হবে, মোডালিটি ফাইনাল হবে, আমরা সেই প্রক্রিয়া, যে মোডালিটি ফাইনাল হবে সেই প্রক্রিয়ায় তাদের সাথে যোগাযোগ করেই তাদেরকে পাঠানোর ব্যবস্থা করা হবে। তবে এটা মানে আমাদেরকেও বুঝতে হবে যে হয়তো একটা ফেজ আউট হবে, যে ফেজ বাই ফেজ, এইটা একটা। 2 নম্বর হচ্ছে যে আমাদের দিক থেকে আমরা আপ্রাণ চেষ্টা করছি যাতে আমাদের কর্মীদের যেন আর নতুন করে তাদের আর্থিক সংশ্লিষ্টতা একেবারে মিনিমাম পর্যায়ে বা মানে যাতে তাদের আর
আর্থিক বার্ডেনটা আর না থাকে সেই চেষ্টা আমরা করছি। স্যার রিক্রুটিং বা তাদের যে অভিযোগের বড় একটা জায়গা সেটা হচ্ছে রিক্রুটিং এজেন্সির মধ্যে অনেকে টাকা দিয়েছে, যারা 5-6 লাখ টাকা নিয়ে হয়তো নামমাত্র টাকা দিয়েছে, এবং অনেকে টাকা দিচ্ছে না। রিক্রুটিং এজেন্সিগুলো কাছে আপনার মেসেজটা কি? আচ্ছা, রিক্রুটিং এজেন্সিদের আমরা কন্টিনিউয়াসলি এই এফোর্টটা চালিয়ে যাচ্ছি, এবং এখন পর্যন্ত আমাদের গত 2-1 দিন আগের ডেটা অনুযায়ী 81% লোকের কিন্তু টাকা ফেরত দিয়েছে। এটা কর্মীরা লিখে দিয়েছে এবং সেই কাগজ একদম স্ট্যাম্পের কাগজ আমাদেরকে দিয়েছে। এখন আমরা এই আগামীকালকে একটা ডেট আসছে যে এই ডেটের মধ্যে দিতে হবে। তো আমরা কিন্তু এটা নিয়ে মানে কন্টিনিউয়াসলি এই এফোর্টটা আছে যে এখন পর্যন্ত কিন্তু তারা যে কাগজ মানে লিখিত স্ট্যাম্পে দিয়েছে যে আমার আর দাবি দেওয়া নেই, এরকম 81% লোকের কাগজ অলরেডি সাবমিটেড। তো 18,000-এর 81%। সো এইটাও কিন্তু 18,000-এর মধ্যে 2,2200-2300 অলরেডি চলে গেছে, বাকি 15,000 সামথিংয়ের মধ্যে এটা 81%। তো এইটাও কিন্তু একটা অন্তত অ্যাটলিস্ট এখন ওনারা মানে অনেক টাকা নিয়ে বলতে পারে কম বেশি, সেটা অন্য জিনিস, কিন্তু ওনারা লিখিত দিচ্ছেন এবং সেটা আমাদের এখানে আমরা জমা নিচ্ছি যে একদম লিখিতভাবে আমাদের এটা চাই। সো আমরা 81% পর্যন্ত বলেছেন, সেটা একটা অগ্রগতি জানালাম। আর আমরা এটা নিয়ে এর পরেও যারা দিবেনই না বা দিচ্ছেন না, পরিশোধ করছেন না, আমরা ডেফিনেটলি ব্যবস্থা নিব। বাট আমাদের প্রথম প্রাইম টার্গেট হচ্ছে ওনারা টাকাটা ফেরত পাক, 1। 2 নম্বর হচ্ছে যে ওনাদেরকে এই যাওয়ার প্রসেসটা যেন আমরা একসাথে চালিয়ে যেতে পারি। দিন শেষে ওনারা যদি যেতে পারেন এইটা হবে সবচেয়ে বড় কাজ।